আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এই কামনা শুরু করছি। অনেক দিন পর আসলাম আপনাদের মাঝে। কর্মব্যস্ততা অনেক বেশি, কাজের চাপ অনেক বেশি, কাজের ভিড়ে অনেকদিন পর আজকে একটু সময় পেলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার ব্ল্যাক সোলজার ফ্লাইট প্রজেক্ট আগে থেকেই আপনারা সবাই জানেন যে ভার্টিক্যাল পদ্ধতিতে করা হয়ে থাকে। বর্তমানেও এর ব্যতিক্রম না, ভার্টিক্যাল পদ্ধতিতেই আমি করছি, কারণ ভার্টিক্যাল পদ্ধতিতে জায়গা কম লাগে এবং অল্প জায়গায় অধিক উৎপাদন করা যায়, যে কারণে ভার্টিক্যাল পদ্ধতি আমার পছন্দ। তো আপনারা যারা ব্ল্যাক সোলজার ফ্লাইট চাষ করেন বা করবেন, তারা আপনারা সব কিছু প্রতিটা সিস্টেমের সুবিধা অসুবিধা ভেবে চিনতে বা পরামর্শ নিয়ে তারপর করবেন। লাভ কেজে চলে এলাম। তো লাভ কেজে ফ্লাই আছে, ভরপুর আছে, কিন্তু এখন শীতের প্রকোপ চলে আসায় ডিম একটু কমে গেছে। তো ডিম কমতো না যদি আমি শীতটাকে প্রোটেকশন করতাম, করে ফেলবো, তো এখনো করিনি। করব করেও এখনও শীতের প্রোটেকশনের জন্য কোনো ব্যবস্থা নেইনি, কারণ আমার কাছে যেসব ডিম হ্যাসিংয়ে দেওয়া আছে অনেকগুলো এখনও হ্যাসিংয়ে আছে, এবং সেগুলো দিয়েই যদি আমি চাই শীতটা আমি পার করতে পারবো। মানে শীতে আমার নতুন করে ডিম না নিলেও চলবে, যে এই কারণে আসলে এখনও করা হয়নি, অনেকটা আলসামো করে। আমার চ্যানেলে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের উপর এমন কোনো ভিডিও নাই, মানে এমন কোনো বিষয়ের ভিডিও নাই যেটা আপনি পাবেন না। তো নতুন করে অনেক সময় ভিডিও দেওয়ার ক্ষেত্রে ভাবি যে আজকে কী ভিডিও করব। তো দেখা যায় যে বিষয়ে ভিডিও করতে চাই না কেন, টেকনিক্যাল বিষয়গুলো সব ধরনের ভিডিও আমার চ্যানেলে আছে, এবং আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো যদি দেখে কেউ পরিশ্রম করে মোটামুটি সব ধরনের বিষয় জানতে পারবেন। এখন এই যে বিষয় অনেকগুলো জানতে পারবেন ব্ল্যাক সোলজার ফ্লাই কীভাবে চাষ করতে হয়, তার মানে এই নয় যে এই ভিডিওগুলো দেখলে আপনি চাষ করতে পারবেন। ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করতে গিয়ে অনেক টেকনিক্যাল বিষয় বা অনেক টেকনিক্যাল প্রবলেম ফেস করতে হয়, যেটা অন্যান্য পেশার মতোই। যেমন আপনি যদি ডাক্তার হন বা ইঞ্জিনিয়ার হন, অনেক ধরনের টেকনিক্যাল বিষয় জানতে হবে, মানে আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হলে ওই প্রবলেমগুলো সলভ করতে পারবেন না। ব্ল্যাক সোলজার ফ্লাইটাও তার ব্যতিক্রম নয়। বা আপনি যদি পেঁপে চাষ করতে চান, মরিচ, করলা, যাই কিছু করতে চান না কেন, আপনার যদি অভিজ্ঞতা না থাকে, আপনি যদি না জানেন, না বুঝেন, তাহলে খুব একটা ভালো করতে পারবেন না। ব্ল্যাক সোলজার ফ্লাইটাও এর ব্যতিক্রম নয়। অনেকদিন পর আপনাদেরকে আমার প্রজেক্টটা দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে খাবার আনা হয়ে গেছে, খাবারগুলো আমরা এই লার্ভাকে এখন দিব। আজকের ভিডিওটা আর লম্বা করব না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।